তুমি কি জানো জমজম কূপের পানি কিভাবে বের হয়েছিল? যদি না জানো তাহলে আজকের এই গল্পে তুমি তা জানতে পারবে। যখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশে হযরত হাজেরা আলাইসাল্লাম এবং তার ছোট ছেলে হযরত ইসমাইল আলাইসাল্লামকে মক্কার নির্জন উপত্যকায় রেখে যান, তখন সেখানে না ছিল পানি, না গাছপালা, না কোনো মানুষ। হাজেরার কাছে ছিল শুধু একটু পানি আর সামান্য খাবার। কিছুদিন পর সবকিছু শেষ হয়ে গেল, তার দুধ শুকিয়ে গেল, আর ছোট ইসমাইল আলাইসাল্লাম ক্ষুধা ও তৃষ্ণায় জোরে জোরে কাঁদতে লাগলেন। এই দৃশ্য সহ্য করতে না পেরে হযরত হাজেরা সাফা পাহাড়ে উঠলেন, চারিদিকে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। তারপর তিনি মারোয়া পাহাড়ে গিয়ে দৌড়ালেন, কিন্তু সেখানেও কিছু পেলেন না। এইভাবে তিনি সাফা ও মারোয়ার মাঝে 7 বার দৌড়ালেন, এই আশায় যে কোথাও থেকে সাহায্য আসবে, পানি পাবেন বা কোনো মানুষকে দেখতে পাবেন। যখন তিনি মারওয়ায় পৌঁছালেন, পিছনে তাকালেন, তখন দেখলেন ছোট ইসমাইল আলাইসাল্লাম তার পা দিয়ে মাটিতে আঘাত করছেন, আর যেখানে তিনি পা দিয়ে আঘাত করেছিলেন সেখান থেকে পানি বের হচ্ছে। হযরত হাজেরা দৌড়ে এসে বললেন, জমজম জমজম, অর্থাৎ থামো থামো, যেন পানি নষ্ট হয়ে না যায়। তিনি হাত দিয়ে মাটি জড়ো করে সেই পানি ধরে রাখলেন। আল্লাহ সেই পানিতে এমন বরকত দিয়েছেন যে তা আজও প্রবাহিত হচ্ছে এবং কখনো শেষ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে নিয়তে পান করা হয় আল্লাহ সেই নিয়ত পূরণ করেন। আজও যে ব্যক্তি সত্যিকার নিয়তে জমজমের পানি পান করে আল্লাহ তার দোয়া কবুল করেন। তাহলে মনে রাখো, তুমি যদি আল্লাহর উপর ঠিক সেই বিশ্বাস নিয়ে ভরসা করো যেমন হযরত হাজেরা করেছিলেন, তাহলে জমজম শুধু মক্কায় নয়, তোমার জীবনেও প্রবাহিত হবে। হে আল্লাহ, ভালো লাগলে আমি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।